আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই তিনটা কাজ দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দেন। আল্লাহ যদি আপনার কোনো কাজের কারণে হেসে দেন, আপনি একটা কাজ করেছেন, আল্লাহ হাসতেছেন, এটা পৃথিবীতে জীবনে এর চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে ভাই? যে আপনি একটা আমল করেছেন, আল্লাহ এই আমলে খুশি হয়ে হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর কোনো পরম পাওয়া আছে? নাই। আল্লাহু আকবার। তিনটা কাজ যদি মানুষ করে, দেখেন সময় শেষ তো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই তিনটা কাজ দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দেন। এক নম্বর হচ্ছে রাজুলুন কামা মিনাল লাইল ওয়া তারাকা ফিরাশুহু ওয়া দিফাআহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, গভীর ঘুম, এই ঘুমন্ত অবস্থা থেকে সে হঠাৎ জেগে উঠেছে, জেগে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু টুজু করে, গোসল করে, গোসল দরকার হলে করবে, না হলে অজু করে মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। ঠিক ওই মুহূর্তটা আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, এই দেখো দেখো, তোমরা না বলছিলা যে এদের বানায়েন না, এরা মারামারি করবে, ওই যে দেখ ঘুম বাদ দিয়ে আমার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের সব গুনাহ খাতা মাফ করেছি। এরপর আল্লাহ তাআলা মুচকি হাসি দেন, বান্দারে তুই আমাকে আজকে ঠান্ডা করে ফেলেছিস, আমার রাগকে তুই প্রশমিত করে ফেলেছিস, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেল। নাম্বার 1, এক নাম্বার। তাহলে এই কাজটা করা দরকার আছে না নাই? 2 নাম্বার, ওয়ারাজুলুন কানা ফি সারিয়াতিন ওয়া লাকাউল আদুওয়া ফাআনজামাহু আসহাবুহু। যে ব্যক্তি আল্লাহর পথে শত্রুর সাথে সম্মুখ যুদ্ধে রত আছে আর তার সঙ্গীরা শত্রুর মোকাবেলায় পরাস্ত হয়ে পড়েছে, এরপরও সে অটল অনড়ভাবে প্রাণপণ লড়াই করছে, অবশেষে সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়েছে ইসলামের জন্য, যাওয়ার পরে দেখলো যে আমাদেরকে শেষ কাটিয়া শেষ করে ফেলাইছে, আমরা পরাজিত, তারপরও সে পালাইলো না, হাসি মুখে শাহাদাত বরণ করলো। আল্লাহ ওই সময় মুচকি হাসি দিয়ে বলে, আমি তোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন সাররা লাইলাতাহু হাত্তা ইযা কানা ফি আখিরিল লাইল নাযালা হুয়া ওয়া আসহাবু। যে ব্যক্তি কোনো যাত্রী দলের সাথে নৈশ যাত্রা করে, রাতের শেষ ভাগে যখন যাত্রীরা বিশ্রাম করতে ঘুমিয়ে যায়, তখন সে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। মানে আপনি সফর করে বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে ধরেন কোনো একটা জায়গায় আপনারা সফর বিরতি করেছেন, কেউ অসুস্থ হয়ে গেছে অথবা কেউ বিশ্রাম নিচ্ছে, তারা ঘুমাচ্ছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন। মানে আপনার শরীরে ক্লান্তি থাকা সত্ত্বেও আপনি যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ আদায় করে কান্নাকাটি করছেন, ওই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল